আমার ভালোবাসার বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং দোয়া করি সবাই ভালো থাকো। আর আমার চ্যানেলটা কেমন লাগে আপনাদের অবশ্যই কমেন্টে বলে যাবেন। আপনাদের জন্য আজ নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা দেখবেন মন দিয়ে এবং ভালো মন্দ একটু জানানোর চেষ্টা করবেন, কারণ আপনাদের জন্য ভিডিও বানাই যেহেতু। আপনারা যদি ভালো না বলেন, ভালো এবং খারাপ কিছু না বলেন, তাহলে তো আমি ভিডিও বানাই আপনাদের মতো করতে পারবো না। আপনাদের জন্যই ভিডিও বানাই, শুধু আপনারা দেখবেন, ভালো মন্দ জানাবেন। এই কারণে আজকে আপনাদের জন্য বিশেষ করে আমার যেসব কৃষি পাগল বন্ধুরা আছে তাদের জন্য একটা সুন্দর ভিডিও এনেছি। আমাদের পল্লীগ্রামে শখের বশে অনেকে লিচুর গাছ বাড়িতে আঙিনায় লাগায়, কিন্তু আজকে যেটা দেখাইতেছি সেটা সম্পূর্ণ ব্যতিক্রম। আমাদের এখানে আমার সমবয়সী একটা ভাই এখানে লিচুর বাগান লাগাইছে। দীর্ঘ 8 বছর আগে লিচুর বাগানটা লাগাইছে। মূলত এ যাবৎ পর্যন্ত খুব ভালো একটা ফলন বা ফল আসে নাই। সাথে সাথে একটা পেয়ারার বাগানও করেছিল একই জায়গাতে। পেয়ারাটা মানে লিচুর গাছ বড় হওয়ার কারণে পেয়ারাগুলো কেটে দিছে। গাছগুলো কেটে দেওয়ার কারণে আজ লিচু গাছগুলো অনেক প্রসারিত হচ্ছে দিন দিন। এবং এই বছরে মোটামুটি তার গাছে প্রচুর পরিমাণে ফল দেখতেছি। দেখেন, প্রচুর ফল এসেছে মোটামুটি প্রত্যেকটা গাছেই প্রচুর পরিমাণে লিচু এসেছে। এই কারণেই মূলত আপনাদের ভিডিও করে দেখানো। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং আশা করি এইসব ভিডিও দেখে আমার আরও যেসব কৃষি আগ্রহী বন্ধুরা আছে তারাই আমার ভিডিওগুলো ভালো করে ফলো করবেন এবং দেখেন। ছোট্ট ছোট্ট গাছের বয়স কিন্তু বেশি না, 8 বছর আগে গাছটা লাগাইছে। দেখেন 8 বছরের গাছে কতটুকু পরিমাণে লিচু হয়েছে, এতে দেখলে বুঝতে পারবেন যে কীরকম লিচু। আর লিচু আপনারা জানেন লিচুর ফসলটা খুব লাভজনক একটা ফসল। এখন প্রচুর পরিমাণে লিচুর চাহিদা আছে বাংলাদেশে। এটা একটা মৌসুমি ফল, কিন্তু ফলটাতে প্রচুর পরিমাণে চাহিদা আছে। প্রত্যেকটা গাছে অজস্র লিচু ধরেছে, থোকায় থোকায় লিচু। দেখেন এত পরিমাণে লিচু ধরেছে যে আপনাদের বলে বোঝাতে পারবো না। মোটামুটি এখন লিচুগুলো খুব ছোট আছে, বড় হলে আরো ভালোভাবে দেখতে পারবেন। এখন খুব একটা দেখা যাচ্ছে না, কিন্তু আমি নিজের চোখে দেখতেছি প্রচুর পরিমাণে লিচু। আশা করি এই সব লিচু যখন বড় হবে তখন মূলত আপনাদের জন্য আরেকটা ভিডিও বানাবো যে কি রকম লিচু গাছে আছে আর লিচুর ফসলটা কতটা লাভজনক সেটাই বুঝাইতে চেষ্টা করব। আপনারা দেখতে থাকেন। গাছের লিচু গাছে প্রচুর কেবল গুটি হয়েছে, দেখেন প্রত্যেকটা গাছে। আর আমার এইসব ভিডিওগুলো কেমন লাগে বন্ধুরা অবশ্যই জানাবেন, কারণ আপনারা যদি ভিডিও সম্পর্কে কিছু মন্তব্য না করেন তাহলে ভিডিও করতে ভালো লাগে না। এবং ভিডিওগুলো দিই আপনাদের ভালোবাসার খাতিরে ভিডিওগুলো দিই। অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখবেন এবং বলবেন যে কেমন হয়েছে ভিডিও। দেখেন প্রত্যেকটা ঝোপায় 20টা 15টা 10টা 25টা এরকম করে লিচু আছে। আর মূলত এখানে বেশ কিছুদিন তিনি পেয়ারার চাষ করেছে, মানে পেয়ারাটা হয়েছে, কিন্তু এখন দেখতেছি লিচুর গাছটা প্রসারিত একটু বেশি হচ্ছে। এই কারণেই লিচু মানে পেয়ারা গাছটা কেটে দিয়েছে। দেখেন প্রত্যেকটা বাদাতে 15 20টা 25টা করে লিচু আছে। দেখেন
প্রত্যেকটা বাদায় ঝোকায় ঝোকায় লিচু আছে। দেখেন, আপনাদের দেখাইতেছি আরো কাছে থেকে দেখেন। আশা করি ভিডিওগুলো আমার আপনাদের দেখে ভালো লাগে এবং এরকম এটা মানে প্ল্যান, এই বাগানটা মূলত প্ল্যান করে লাগাচ্ছে। প্রথমে পেয়ারা খাইছে, তারপরে লিচু। মানে তিনি খুব বুদ্ধি করেই মানে গাছগুলো লাগাইছে। আমরা এরকম বাগান করতে পারি। দেখেন এই গাছটাতে মোটামুটি কীরকম পরিমাণে লিচু ধরেছে তা আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখেন, আর এখন লিচুর মৌসুমি ফল হলে লিচুটার অনেক চাহিদা, বাংলাদেশে প্রচুর চাহিদা আছে। আমরা সবাই মূলত করতে পারি এরকম অল্প 20টা 50টা গাছ নিয়ে একটা করে বাগান করতে পারি আমরা সবাই। এই বাগানের মালিক বর্তমানে আমার কাছে নাই, কিন্তু আসতে চেয়েছে বাগানে, যে আমি ভিডিও করার জন্য আসবো বলে আসতে চেয়েছে। কোনো হয়তো এই ভিডিওতে আপনাদের সাথে কথা না বলতে পারলেও সামনে কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে কথা বলে দিব সে কি অবস্থাতে বাগানটা করেছে। অবশ্যই জানানোর চেষ্টা করব। আমি আপনাদের এই বাগানের ভিডিও মূলত আজকে প্রথম করলাম এবং আশা করি এরকম ভিডিও আরও বেশি করে করার চেষ্টা করব এবং এই বাগানের লিচুটা পরিপক্ক হলে অবশ্য আর একটা ভিডিও আপনাদের মাঝে দিব। এবং আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আশা করি সবাই ভালো থাকেন। খুদা হাফেজ।